আমাদের জন্য শিক্ষণীয় কি? আমাদের জন্য শিক্ষণীয় হলো আমাদের দিল সুন্দর, এটাই হলো প্রকৃত মানুষ। মানুষের সবচেয়ে বড় সৌন্দর্য তার অন্তরের সৌন্দর্য। কি সৌন্দর্য বলেন না? অন্তর। অন্তর রাজ্য যার সুন্দর সেই মূলত সুন্দর, ভেতরটা যার পবিত্র সেই মূলত পবিত্র। এজন্য আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা মান তাযাক্কা, অন্তর যে পবিত্র করেছে সেই কেবল কামিয়াব, সফল হয়েছে। কাদ আফলাহা মান যাক্কাহা, একই কথা আল্লাহ তাআলা বলেন আমি 14টা কসম করি। কোরআনে এর চাইতে বেশি কসম একসাথে আর কোথাও নাই। 14টা কসম করে আল্লাহ বলছে, 14টা কসম করে বলতেছি অন্তর যার শুদ্ধ পবিত্র সেই কেবল সফল কামিয়াব। কথা বোঝেন? আপনি পাউডার, ফেয়ার অ্যান্ড লাভলি, ফেস ওয়াশ, স্প্রে, ফ্যান, এরপরে দিয়ে আপনার দামি শার্ট, চুল পিছনের দিকে ফিরানো, কিন্তু মুত্তা ফানিলেন। বাহ বাহ বাহ, আমনে হ্যান্ডসাম। তুই বেটা তুই হ্যান্ডসাম, ফিসা দিয়া ফের তোর হ্যান্ডসামের মাথা খবিস তুই বেটা, খবিস তুই। পাউডার মারস কীর্তি বেটা তুই, হিসাব করে পানি না লইবি বেটা। তামাম প্যান্টে গন্ধ হইতে পাউডার দে, তামাম লুঙ্গির মধ্যে গন্ধ হইতে পাউডার মারে। কিত্তা পাউডার দাও তুমি? সার্ফ এক্সেল দিয়ে না দুইবার শরীর? কথা বলেন না কেন? তারে সার্ফ এক্সেল দিয়ে ভিজে দেন দরকার, বালতির ভিতরে সুবানি দেওয়া দরকার। আশ্চর্য কথা। অতএব বাহ্যিক এই সবচেয়ে বড় সৌন্দর্য হলো আখলাকের সৌন্দর্য। আখলাক কোনটা বলেন না? আখলাকের সৌন্দর্য। আলম নশরাহ লাকা সাদরাক, আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন বন্ধু আপনার দিল খুলে দিয়েছি, আপনার দিল সাফ করে দিয়েছি, আপনার দিল নূরানি করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক। আল্লাহ তাআলা বলেন হে নবী, মানুষকে কিভাবে দাওয়াত দিবেন, কালেমার দিকে ডাকবেন, ইসলামের প্রচার করবেন। এত মানুষ, কথাটা একটু মনোযোগ দেন, কত মানুষ কত রকমের গুনার মধ্যে ডুবা। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, হত্যা, লুণ্ঠন, ছিনতাই, রাহাজানি, সমস্ত রকমের অন্যায়, নাফরমানি, বেহায়াপনা মক্কাবাসীর মধ্যে ছিল কিনা? কথা বলেন না? মানে সব রকমের নাফরমানি 16 আনা ছিল। এখন আল্লাহ তাআলা, আপনারা একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন এখানে 500 মানুষ, এখন 500 মানুষের মধ্যে কেউ চোর, কেউ ডাকাত, কেউ মদখোর, কেউ নেশাখোর, কেউ জুয়ারি, কেউ জিনাখোর, কেউ ব্যভিচারী, মানে প্রত্যেকেই জঘন্য কোনো না কোনো অপকর্মে লিপ্ত। এখন একজন নেককার মানুষকে বলল আপনি মাঝখানে দাঁড় করাইয়া আপনি এই লোকগুলোকে চরিত্রবান ঠিক করে দেন, বানায়া দেন। আচ্ছা আপনি ভাবেন তো ওনার মাথার মধ্যে কি পরিমাণ টেনশন, কি পরিমাণ পেরেশানি ওনার মাথায় আসবে? কোন উনি পেরেশান হয়ে যাবে, আরে আমি এত জাতের মানুষ কেমনি ঠিক করব? আমি কারে কি বুঝামু? চোরেরে কি কমু? ডাকাইতেরে কি কমু? কথা বলেন না? সুদখোররে কি কইতাম? ঘুষখোররে কি কইতাম? এক একজন তো এক এক জাতের নাফরমানিতে লিপ্ত। কাকে আমি কেমনে পরিবর্তন করব? ঠিক এরকম একটা পরিবেশের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবীকে দাঁড় করাইছে। দাঁড় করাইয়া আল্লাহ তাআলা বললেন হে বন্ধু, এই সবগুলো মানুষকে আপনি পরিবর্তন করে দেন। এখন নবীজি তো পেরেশান, কিভাবে করব, কিভাবে হবে? তো পেরেশানি আর টেনশনে যেন আল্লাহর নবীর পিঠ বাঁকা হয়ে গেছিল চিন্তায়। কারো কাছে যদি ভারী বোঝা কারো মাথায় চাপাইয়া দেওয়া হয় তাহলে তার যেরকম পিঠ বাঁকা হয়ে যায়,
উম্মতের চিন্তায়, মানুষের গুনার নাফরমানি থেকে ফেরাবার চিন্তায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কোমর বাঁকা হয়ে গেছিল চিন্তায়, পেরেশানিতে যেন। তো আল্লাহ তাআলা বলে, বন্ধু, কোরআনের নিয়ামত দিয়ে আমি আল্লাহ তাআলা আমি আপনাকে সমস্ত সমাজ কিভাবে বদলাবেন, মানুষগুলোকে কিভাবে ঠিক করবেন, এটা আমি বলে দিয়ে আপনার সেই বোঝা আমি আল্লাহ তাআলা নিজেই হালকা করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াদানা আনকা বিজরাক, আল্লাহ তাআলা বলেন আমি সরিয়ে দিছি আপনার বোঝা আপনার থেকে। আল্লাযী আনকাদা যাহরাক, যেই বোঝা আপনার পিঠ বাঁকা করে ফেলছে। ওই বোঝা মানে কি? চালের বস্তা, সিমেন্টের বস্তা না, না, মানুষের ফিকি, মানুষের ফিকি। এত জাতের গুনাহ, এত জাতের নাফরমানিওয়ালা মানুষকে বদলাবো কেমন? আল্লাহ তাআলা বলেন আমিই বলে দিছি। বন্ধু, কখন কোনটা বলতে হবে? 23 বছরে ধীরে ধীরে তিল তিল করে এই কোরআন নাজিল করে আমি আল্লাহ আপনাকে দিয়েই এই সমাজকে বদলে দিয়েছি। जो ना थे खुद राह पर और लाखों के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। আল্লামা ইকবাল বলছেন এই কথা নবীকে, আল্লাহ নবীকে সম্বোধন করে, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লামা ইকবাল বলে, মোহাম্মদ তুমি এটা করলেটা কি? কি নজর দিলা তুমি? কি নজর দিলা যেই মানুষগুলো পথ হারা ছিল, যারা কোনো পথ চিনত না, আল্লাহ চিনত না, আখিরাত চিনত না, জান্নাত জাহান্নাম কিছুই চিনত না। তোমার পবিত্র নজরের বরকতে আজ তারাই হয়ে গেল লক্ষ মানুষের পথ প্রদর্শক। জু না তে খুদ রাহ পার, যারা নিজেরা ছিল না পথের উপরে, আজকে তারাই হয়ে গেল পথ প্রদর্শক। যে যুবক গতকালকে গুনার মধ্যে ডুবা, আজকে সেই যুবক অন্য মানুষকে গুনার থেকে ফিরায়। গতকালকে যে ছেলে নামাজ পড়তো না, আজকে সে বন্ধুদেরকে নামাজের কথা বলে। এরকম আর কি। এমন আল্লাহ তাআলা বলেন আমি বলে দিয়েছি আপনার মাঝে আপনাকে ঠিক করা, আপনার উম্মতকে ঠিক করার সমস্ত কৌশল কে বলে দিয়েছে? আল্লাহ তাআলা বলে দিয়েছে। ওয়াজাদাকা যাল্লান ফাহাদা, ওয়াদ-দুহা সূরার মধ্যে আছে এটা। আল্লাহ তাআলা বলে আপনি ছিলেন একেবারে অস্থির, বেচাইন, কি করবেন দিশেহারা। আমি আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দিছি, মানে রাস্তা বলে দিছি। কেমনে কেমনে ঠিক করবেন, কারে কি কইবেন, কখন কি কইবেন, এটি আমি বলে দিছি। 23 বছরে নবী যা বলছে আল্লাহর কথা ছাড়া বাহিরে নিজের থেকে বানাইয়া সুরাইয়া কোনো কথা বলছে? বলেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে বন্ধু শোনেন, এবার কষ্ট করছেন আপনি, আপনার দিলও আমি খুলে দিয়েছি, আপনাকে আপনি উম্মতকে হেদায়েতের যত পথ রাস্তা আমি দেখাই দিছি। এবং আমি আল্লাহ আমার পরে আমার সমস্ত মাখলুকাতের উপরে আমি আপনার মর্যাদা, সম্মান, ইজ্জত, আলোচনা সবকিছুর উপরে তুলে দিছি। আপনি খবর লাগান, কায়নাতের যেখানে আমার সৃষ্টি আছে সেখানেই আমার নাম, সেখানেই আপনারও নাম। ইদা যুকিরতু যুকিরতা মাই। আমরা না ধাক্কা ধাক্কি করেন, আমনে বেশি কোন, আমি কম কই, আমনে 2 চামিচ বেশি নবীর আশেক, আমি 2 চামিচ কম। হ্যাঁ, এক একজনের এসকো বাইয়া বাইয়া পড়ে। আরে বাপরে, এসকো বাইয়া বাইয়া পড়ে, বুঝেন নাই কথাটা? নবীর নাম নেওয়াইতে হইলে আগে জিলাপি দেওয়াইতে হয়, নবীর নাম পড়াইতে হইলে, দুরুদ শরীফ পড়াইতে হইলে আগে বিরিয়ানির ফুটলা দেখাইতে হয়, আগে খিচুড়ি দেখাইতে হয়, নাইলে না নাই কিচ্ছু নাই, কিচ্ছু নাই, আগে জিঙ্গে এলো আসেনি, আগে কোনা কানে দিয়ে চায় আসেনি, থাকলে ওটা জোরে কইব, নাইলে কইতো না। তাহলে আমরা এই জাতের আসে,
আমি আজকেও বলছি যে সারা বছর কেন মেসওয়াক করেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করছেন সেদিনও মেসওয়াক করছেন। সর্বশেষ নবী শেষ নবী কিনা বলেন না কেন? শেষ নবী কিনা? এই শেষ নবীর শেষ আমল মেসওয়াক। সর্বশেষ মেসওয়াক করতে করতে নবীজি ইন্তেকাল করছেন। কেন মেসওয়াক করেন না? হ্যাঁ, আসে 2 আন জিলাপি দিলে ঠিকই করলেন। যদি বলতাম প্রত্যেকবার মেসওয়াক করবেন 2 আন করে জিলাপি নিবেন, তাহলে ঠিকই নিলেন। কারো গায়ে লাগায়েন না, কাউরে ঠেলা দেওয়ানের লাই বলছি না। আমি কোনো আমার আলাদা দরবারে লেগাইছি না। আমি আপনারে আমার মুরিদ বানাইতে আসি নাই। আপনি আপনার বিবেককে বলেন, আপনি কি দাঁত মাজেন না? কথা বলেন না কেন? জওয়ান বুড়ো সবাই দাঁত মাজে না? তো সেটা নবীর তরিকায় দাঁত মাজলে ক্ষতি কি? আপনি কিছু না কিছু দিয়ে তো দাঁত মাজেন। আপনি তো ব্রাশ করেন, আপনি তো পেস্ট দিয়ে দাঁত মাজেন, তো সেটা আল্লাহ রসুলের মিসওয়াক দিয়ে করলে ক্ষতি কি? কথা বলেন না কেন? দস্তরখান বিছাইয়া খানা কেন খান না? এত বড় ঘরের মধ্যে এত কিছু আছে, খাট পালং সোফা ফার্নিচার, এখন দস্তরখান নাই কা? জিঙ্গেলে গামছা এখন বিছাই দেয়, পুরা লুঙ্গি একটা ধরায় দেয় কা? কেন? কেন মিসওয়াক নাই? দস্তরখান নাই কেন মুসলমান? এই মিয়া বলেন না কেন? মিয়া কথা বলেন। নবীর আশেক নিয়ে ঠেলাঠেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা সেটা করা হয় যদ্দূর নিজেদের পরস্পরের ধাক্কাধাক্কি ঠেলাঠেলি হয় তার চেয়ে বেশি। এতের ইমান নাই, হাতের খাতা নাই, হাতের বালিশ নাই, এতের লোড়া নাই, হাতের বদনা নাই। আশ্চর্য কথা। ইনসাফ, ইনসাফ তো হবে সবাইকে আপন করে আল্লাহ রসুলের সুন্নাত তার হাতে তুলে দেওয়া, মহব্বত তুলে দেওয়া। এই ছেলেগুলো, এই নওজোয়ান ছেলেগুলো, এদেরকে কে বুঝাবে? এদের অভিভাবক কে? এদেরকে নিয়ে ভাববে কে? বলেন মিয়া। এই যে হাজার হাজার ছেলে নামাজ পড়ে না, এদেরকে নামাজি বানাবে কে? ফেরেশতা। এই যে লাখ লাখ বোনেরা বেপর্দা বাজারে বাজারে হাঁটে, এদেরকে পর্দানসীন বানাবে কে? বলেন, কে বানাবে ভাইয়া? একটা তো সময় ছিল মুসলমানের 17 বছরের নওজোয়ানরা আল্লাহর রাস্তায় জান কোরবানি করত। আজকে সেই যুবকদেরকে এক ছোট্ট মোবাইল তাদেরকে গুনার মধ্যে ডুবাই দিছে, তারে সব ভুলাই দিছে। তার জীবন, তার যৌবন, তার ভবিষ্যৎ, তার কর্ম, তার মেহনত, তার পরিশ্রম সব ভুলাই দিছে। তার মা ভুলাই দিছে, বাপ ভুলাই দিছে। সে এখন সমাজ চিনে না, মা চিনে না, বাপ চিনে না, এলাকা চিনে না, তাদের বংশের ইজ্জত চিনে না, পূর্বপুরুষের কোনো কিছু জানে না। সে বুঝে আমার জীবন, যৌবন, ভালোবাসা সব এই বড় মোবাইল, এটাই আমার রাত, এটাই দিন। এই যে ছেলে পেলে গুলো, এদেরকে কে ফিরাবে বাপ? কথা বলেন না। আমরা যদি শুধুই কেবল ধাক্কাধাক্কি করি, আমরা যদি শুধুই ঠেলাঠেলি করি, উম্মতকে বাঁচাবে কে? দিনদার বানাবে কে? অতএব দয়া করে, মেহরবানি করে আমার কথায় রাগ হইয়েন না। আল্লাহ তাআলা বুঝ দান করেন। চলেন, শেষ কথা হলো ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিছে, বন্ধু মেহনত করেন, কোনো অসুবিধা নাই। প্রত্যেকটা কষ্টের পরে আপনি দেখবেন প্রতিটা কষ্টের পরেই আপনার জন্য সুখ আসতেছে। এতে এইটা কয়, হাতে এইটা কয়, মারতেন না, কইতে থাক, বলতে থাকেন, বলতে থাকেন। প্রথম জীবন এই জন্য মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাহাবী নবীকে, সাহাবীদেরকে সীমাহীন জুলুম, অত্যাচার, নির্যাতন করছে কিনা বলেন? আল্লাহ পাক বলছে অসুবিধা নেই, তবুও দাওয়াত দেন। এই দেখবেন অল্প কিছুদিনের ভিতরেই গোটা আরব, গোটা পৃথিবী আপনি বন্ধুর কদমের নিচে চলে আসবে। আসছে কিনা? ফাইন্না মাআল উসরি ইউসরা।
ইন্না মাআল উসরি ইউসরা। আরো ব্যাখ্যা আমি শুধু সংক্ষেপে বললাম। সর্বশেষ আল্লাহ তাআলা বলেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ তাআলা বলে, বন্ধু সারা দিনে তো আপনি মানুষের সাথেই আপনার সময় কাটান, কখনো দাওয়াত দেন, কখনো ইমামতি করেন, কখনো কোরআন শিখান, কখনো তালিম করেন, কখনো যুদ্ধ করেন। এই সাহাবীদের সাথে কাফের মুশরিকদেরকে দাওয়াত দেন অথবা সাহাবীদেরকে দিন শিখান। সারা দিনে আপনি তো মানুষের লইয়াই থাকেন, কথা বলেন না। আল্লাহ তাআলা বলে ফাইজা ফারাগতা, সব মানুষের লগে যত কাজ কারবার এডি যখন আপনার শেষ হবে এশার নামাজ পর্যন্ত, এরপরে সবাইরে তারায় সরাইয়া মানুষ তো যার যার ঘরে যাবে গা। এইবার রাত্রিবেলা আপনি আমি আল্লাহর সাথে একান্ত নীরবে আমি মাওলারে কদ্দু সময় দেন। সারাদিন সবার মাঝে ছিলেন, এবার তাহাজ্জুদ আপনি দোয়া, কান্নাকাটি, জিকির, তাসবিহ, তেলাওয়াত একাকি করে চুপি চুপি আমার সাথে একটু সময় দেন। এবার যেন আর কেউ না থাকে, রাত্রিবেলা শুধু আমি আর আপনি। সেজদা দিবেন, রুকু করবেন, কোরআন পড়বেন, জিকির করবেন, কান্নাকাটি করবেন, দোয়া করবেন। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হে নবী, আপনি যখন সারা দিনের মেহনত থেকে অবসর হবেন তখন পুনরায় পরিশ্রম করবেন এবং আমি আল্লাহর দিকে ঝুঁকবেন, অর্থাৎ রাত্রিবেলা একান্তে আমি আল্লাহকে কিছু সময় দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার বাপ, আমার ভাই, জওয়ান, বুড়ো সবার কাছে এই সূরার খোলাসা, সারাংশ কথা হইল দিল সুন্দর করা। প্রথম কথা কি? দিল সুন্দর, দিলকে গুনাহমুক্ত করেন। দুনিয়ার কেউ না জানলো দোস্ত, দিল আল্লাহ দেখে। দেখে কি না? দেখে, দেখে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ তাআলা বলে, বান্দা জানো আমি কিন্তু তোমাকে দেখি। অতএব দয়া করে, মেহেরবানি করে প্রত্যেকে গুনাহ থেকে বাঁচেন।